আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া প্রশ্ন করেন, নবী গো, আমি একা 1,00,000 সৈন্যর সাথে যুদ্ধ করব। আমার নবীকে, আবু বকর ভয় পাও না, তুমি একা নয়, একদিকে আছি আমি রাসূল, আর একদিকে আছে তামাম পৃথিবীর মালিক আল্লাহ, মাঝখানে থাকবে তুমি। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ, তাই যদি হয়, একদিকে যদি আপনি থাকেন আর একদিকে যদি আমার আল্লাহ থাকে, তাহলে 1,00,000 সৈন্যর সাথে আমি আবু বকর একাই লড়বো, আমি আর কোনো ভয় করি না। আমার নবী আগে আগে যায়, আবু বকর পিছে পিছে যায়। 1,00,000 সৈন্য নিয়ে হাবিব বিন মালিক বসে আছে, আবু জাহেল পাশে দাঁড়িয়ে আছে। মাঝখান দিয়ে রাস্তা রাখলে আমার নবী আগে আগে যায়, পিছে পিছে আবু বকর আসতেছে। সৈন্যদের কাছাকাছি আসলে আবু বকর বলেন, আমি বারবার ডান দিক বাম দিক তাকাই, কেউ নিয়ে আমার নবীর গায়ে আঘাত করে, যে নবীর মা নাই রে, বাবা নাই। আমার নবী সোজা সুজি হাইটা যাইতেছে। ওগো নবীর উম্মতেরা, এই নবীর খবর নিলা না, হে নবীর তরিকার নিশান হাতে লইলা না। আবু বকর বলেন, আমি দেখি আমার নবী মা নাই বাবা নাই। নরম সুরে আস্তে আস্তে কণ্ঠে কণ্ঠে মালিকের প্রেমের খেলা খেলতেছে, দুইটা পাও টুকটুক করে সামনে বাড়াইতেছে। আমার নবী ওই সৈন্যদের মাঝখান দিয়ে রওনা করলে আবু বকর বলেন, আমিও ভয় পায় না, আমি দেখি সৈন্যরা আমার নবীকে মারবে দূরের কথা, সকল সৈন্যরা হাত থেকে তরবারিগুলো মাটিতে রাইখা দিছে। সকল সৈন্যরা আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া রইছে। আমার আল্লাহ বলেন, বন্ধু যাও, তুমি যাও, তোমার আবু বকর, আমি আল্লাহ পিছে পিছে আসি গো। ও বন্ধু, শুধু পিছে নয়, আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর তীর তাদের কলিজায় লাগান শুরু করে দিলাম। আমার নবী আস্তে আস্তে সামনে বাড়তেছে। হাবিব বিন মালিক সুন্দর পূর্ণিমার চাঁদের মতো কে আসতেছে। প্রশ্ন করে, আবু জাহেল, কার সাথে যুদ্ধ করার জন্য আমাকে আনছো? আবু জাহেল কয়, ওই যে আসতেছে মুহাম্মদ নামের লোকটা, আমার ভাতিজা। হাবিব বিন মালিক ডাকতেছে, আবু জাহেল রে, চাচা হইয়া ভাতিজা চিনলি না? আরে আবু জাহেল, লোকটার চেহারা দেখে আমার দি মায়া মায়া লাগে রে। লোকটার চেহারায় আমি কেমনে আঘাত করব? আমার নবী, মায়ার নবী, দয়ার নবী সামনে আসতেছে। মাঝামাঝি আসলে হাবিব বিন মালিক নবীর সুন্দর চেহারা দেখে আর সইতে পারতেছে না। কিতাব সাক্ষী দেয়, হাবিব বিন মালিক চেয়ার থেকে উইটা দাঁড়ায় গেলে আবু জাহেল ডাকতেছে, বসো বসো। হাবিব বিন মালিক কয়, আবু জাহেল রে, না রে, হে নবীর প্রেম সাগর থেকে আমারে দূরে সরাইতে পারবি না। হাবিব বিন মালিক চেয়ার থেকে উঠে নিচে নাইমা গেলে আমার আল্লাহ কয়, বন্ধু গো, বারো বারো সামনে বারো। হাবিব বিন মালিকের কলিজায় লা ইলাহা ইল্লাল্লাহর তীর লাগাইয়া দিছি। হাবিব বিন মালিক নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া নবীর প্রেমে গান গাইতেছে, সইতে পারতেছে না। নবীর প্রেমের, নবীর সুন্দর চেহারার তাওয়াজ্জু, নবীর প্রেমের ওই রোশনি আর সইতে পারতেছে না। হাবিব বিন মালিক নবীর প্রেমে গান গাইতেছে। আমি নিজে লেখছি ভাই সাহেব, আরে মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, পড়ুন, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। আরে যাহারি প্রেমেতে জাহান, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। আরে যাহারি প্রেমেতে জাহান, মা আমিনার নয়ন মনি, সৃষ্টি কুলের সেরা যিনি, মা আমিনার নয়ন মনি, সৃষ্টি কুলের সেরা যিনি, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। আরে যাহারি প্রেমেতে জাহান,
নিজে খুদা আশিক হইয়া নামের সাথে নাম লাগাইয়া, নিজে খুদা আশিক হইয়া নামের সাথে নাম লাগাইয়া, আরশেতে সেই নামেরই নিশান উড়াইছে, আরশেতে সেই নামেরই নিশান উড়াইছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, আইরে যাহারি প্রেমেতে জাহান। হাবিব বিন মালিক এমনি করে নবীর সুন্দর চেহারা দেখে গুনগুন করে গান গাইতে থাকলে সকল সৈন্যরা হাবিব বিন মালিকের মতো নবীর প্রেমে পাগল হয়ে গেলে হাবিব বিন মালিক দুই কদম সামনে বেড়ে ডাকতেছে, দয়ার নবী গো, মায়ার নবী গো। আবু জাহেল চাচা হইয়া ভাতিজা চিনল না, আমি ভুল করতে রাজি না, আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম ওইদিকে আমার আলোচনা নয়, একদিকে যদি আমার নবীর মহব্বত, আরেকদিকে যদি আমার আল্লাহর দয়া থাকে, এর ভিতরে থাকলে আপনার আর কেমন লাগতেছে আমি জানি না। 1 লক্ষ সৈন্যের মোকাবেলায় একদিকে রাসূল আরেকদিকে আল্লাহ, মাঝখানে যদি আবু বকর থেকে কয় নবী গো আমি 1 লক্ষের মোকাবেলা একাই করব, আমি ভয় পাই না, তাহলে আজকে আমরা সেই নবীর উম্মত, সেই আবু বকর যেই কালিমা পড়ছে আমরাও ঠিক। আসুন আজকে একটা রাত্র দেখায় দেই নবীর উম্মতের খেলা, নবীর উম্মতের পাওয়ার কথা। আসুন সামনে বাড়ি। বলতেছিলাম কোরআন শরীফে আমার আল্লাহ ওয়াজ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এত আলোচনা বিস্তারিত করতে পারবো না। আরেক জায়গায় আমার আল্লাহ ঘোষণা দেন কি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরেক জায়গায় নোটিশ টানায়া দেয় কি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন। এখানে 3 বিশে কি কই 60 মানে 20 মিনিট 20 মিনিট করে 1 ঘন্টা সময় যখন পাইছি, 1 ঘন্টা সময় একটু কাটাই, কি কই না আমার পাইছি এটা যাবেন গা বলে আইসলাম বিদেশি বেড়াইতে ওয়াজ শুনতাম, তুফার জলদি ওয়াজ শুরু হচ্ছে ভাই সাহেব, আমি ওয়াজ করতাম না ভাই সাহেব, আইতাছে হেরা এ ফায়দা দি ঠিক। কোন নবীর নাম রাখছে আল্লাহ রাহমাতাল লিল আলামিন? নবী রাসূল তো আর বহুত দুনিয়াতে আইছে, আর তো কোন নবীর নাম রাহমাতাল লিল আলামিন হইছে না। কত নবীর উম্মত দুনিয়াতে আইছে, আর কোন নবীর উম্মত কুনতুম খায়রা উম্মাতিন হইছে না। তাইলে একবার আলহামদুলিল্লাহ কইতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কেমন বন্ধুর নাম দিছি রাহমাতাল লিল আলামিন। তোমরা জানো যে বন্ধুর প্রেমে সব বানাইছি। আমার এই নবীর মতো কোনো নবী নাই, আর এই নবীর উম্মতের মতো কোনো উম্মত। আচ্ছা এই নবীর উম্মতের পাওয়ার, আল্লাহর নবী বলছে আমার উম্মত বেড়াগিরি দেখাইবো দুনিয়াতে, বেড়াগিরি দেখাইবো কবর, বেড়াগিরি দেখাইবো মিজানে, বেড়াগিরি দেখাইবো ফুল সিরাতে, এমনকি বেহেশতে গিয়াও আমার উম্মত পাগলামি করব। একবার সুবহানাল্লাহ কইতেন না? কিতাব খুলে দেখুন, এই নবীর উম্মতের পাওয়ার খালি দুনিয়াতে না, খালি হাসরে মিজারে ফুল সিরাতে না, কবরের মাঝেও আছে পাওয়ার। পেপার খুলে দেখি, একদিন পেপারে দেখলাম সুন্দর একটি ঘটনা, লিবিয়ার ঘটনা। একটা যুবতী মহিলা বড় কবরস্থানের পাশে দিয়ে হাইটা যাইতেছে। এমন সময় একটা যুবক, লম্পট বাটপার বেঈমান যুবক দেখতেছে আশেপাশে কোনো মানুষ নাই, তাইলে মনের আশা পুরা করব, এই মেয়েটাকে কলঙ্ক করার জন্য দৌড়ায় আসতেছে। এই মেয়েটা চারদিক তাকাইতেছে, কোনো মানুষ নাই, কার কাছে বলবে তার এই বিপদ থেকে উদ্ধারের জন্য? কই বলবে, কার কাছে বলবে? এমন সময় দেখ কাছাকাছি আইসা গেলে এই মহিলাটা ডাকতেছে, পেপারে দেখছি আমি, মহিলাটা ডাকতেছে, এ খোদা এই কবরস্থানটা এত বড় কবরস্থান, হাজার হাজার মানুষ শুইছে, এর ভিতরে কি তোমার একটা ওলি কি শুইছে না? মহিলা ডাকতেছে, যদি তোমার কোন ওলি কবরে থাকে তাহলে কও না তোমার ওলির আমারে বাঁচাইতো। প্রশ্ন করতে পারেন ওলির কি ক্ষমতা আছে বাঁচাইতো? এনে ক্ষমতা কিন্তু ওলির বলা হইতেছে না, ক্ষমতা হইল কার? আচ্ছা আল্লাহ যদি আল্লাহর কোন বান্দারে ক্ষমতা দেয় তাইলে এটা কি আল্লাহর অপরাধ হইব? আল্লাহ আমারে ধনী বানাইছে, 10 কানি ক্ষেতের মালিক বানাইছে, ইচ্ছা করলে আমি 1 কানি ক্ষেত আল্লাহর ঘর মসজিদ দাঁড়াইতে পারতাম না?
তা আল্লাহ দিচ্ছে আমি দিয়াম, তো এটা তো আমার কোনো বাহাদুরি না, কি বলেন? কিন্তু অহনে মানুষ বাহাদুরি নিজের উপরে আনে, এটা ঠিক না। আমার কিছুই নাই, আমি আমার না, আমার ইচ্ছায় কিছু হবে না, কি বলেন? আমার ইচ্ছায় কিছু হবে? যদি ইচ্ছায় কিছু হতো তাহলে বাংলাদেশের সেরাধনী জহুর ইসলাম সাহেব নিজের ইচ্ছায় সিঙ্গাপুর গেছিল, নিজের ইচ্ছায় সিঙ্গাপুর যাওয়ার ইচ্ছাটা তার কি ছিল? মরতো না বাঁচতো? নিজের ইচ্ছা ছিল বাঁচার। আল্লাহ কয় তোমার ইচ্ছা হলো বাঁচার আর আমার ইচ্ছা হলো মরার। আচ্ছা এখন কার ইচ্ছা কাজে লাগবো? আর যদি কার ইচ্ছা? এই ফায়দা যদি আমেরিকার বিলাই ক্লিনটনের ইচ্ছা লাগাইন কাম হইব? আসুন সামনে বাড়ি, যেই মালিকের ইচ্ছায় সব হয়, এই মালিকের ইচ্ছা মতো যারা জিন্দেগি করছে তারাই আল্লাহর ওলি হইছে। তাদের বেলায় আল্লাহ কইছে কোনো ভয় নাই তাদের যারা আমার ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। এছাড়া ভাই সাহেব হগল তৈরি কইছে বয় আছে, হাবিব সাহেবের বয় আছে, মৌলানা সাহেবের বয় আছে, এসপি সাহেবের বয় আছে, ডিসি সাহেবের বয় আছে, এমপি সাহেবের বয় আছে, চেয়ারম্যান সাহেবের বয় আছে। সাপ কত কইয়াম, 5.5 বছর লাগবো সাহেবের নাম পেলে। হগল সাহেবের বয় আছে, খালি বয় নাই যার, তারা হলো আল্লাহর ওলি। একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে এক একজন ওলির সাধনা জিন্দেগি তালাশ করে দেখুন, তারা কত রকমের কষ্ট যে করছে মাওলারে রাজি করবার লাগা। এক আল্লাহর ওলির জিন্দেগি খুলে দেখি, আল্লাহর ওলি জিকির করে লা মালিকা ইল্লাল্লাহ, কোন মালিক নাই তুমি ছাড়া। আল্লাহ কো নাই, নাই মালিক। আচ্ছা দেখে লই, বুঝা লই, দেখে লই। সারা শরীরের মধ্যে ফুইচ্ছা রোগ হইছে, কিরা দৌড়াইছে করে, কিরা একরে খায়া জোরো জোরো লা মালিকা ইল্লাল্লাহ, যাই করো বুঝা লাইছি আমার যে পরীক্ষা ফলাইছে। দুর্গন্ধ ছুরছে, মানুষেরা জংলাই ফালাই দিছে। জংলার ফুকা মাকড়কে আমার আল্লাহকে ওই ফসা খাও নাইছে দরস না গিয়া অগলতে ফুহা মহাজন গইরা ধরছে খলা মালিকা। আমার দুর্বল মনে করছো? ও অপারক হইয়া পানিত নামছে। মাছ হেরে কয় কি গন, ফসা মানুষ পাইলে মাছ খুশি না বেজা? এই ফেরেশতারা একটা ধাক্কাটা ফালা এসে আবার গাঢ় দইরা তুলছে ভরে দেহে শরীর আগের মতো সুন্দর হয়ে গেছে। জুড়ে কিন্তু এই মালিকের সাথে প্রেম করতে গেলে এমনি করে কষ্ট করতে হবে, কি বলেন? আপনারা কি কষ্ট করতে রাজি আছেন? তাইলে আসুন সামনে বাড়ি, এত কষ্ট আমাদের করতে হবে না ভাই সাহেব, আর একটু সাধারণ অল্প কষ্ট করলেই হবে। এই মহিলা কবরের পাশে যায় ডাকতেছে, খোদা এই কবরস্থানে কি তোমার একজন ওলিও শুইছে না যে আমার এই বিপদ থেকে আজ একটু সাহায্য করব? এমন সময় দেখা যায় একটা কবরের মাঝখান দিয়া এই পর্যন্ত হাত বেরিয়ে গেছে এবং আওয়াজ হইতেছে, হ্যাঁ লম্পট, এই মেয়েটার গায়ে যদি হাত দিবে তোর কিয়ামত ঘটায় দিব আজকে। কি মেয়ের গায়ে হাত দিব? আস্তে 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 কোন কবরের সীমানা পার হইয়া একটা দৌড় মারছে আর এদিকে ফিরা চাইছে না। কি বলেন? এই নবীর উম্মতের হওয়ার আছে কিনা? আসুন সামনে বাড়ি, আছে খালি আমরা কইলে হইতো না, আল্লাহ কখন লাগবো। আল্লাহ কইছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কিন্তু এই উম্মত কার উম্মতকে কইছে? যে নবীর নাম রাখছে রাহমাতাল লিল আলামিন। কাকে রাহমাতাল লিল আলামিন কইছি তোমরা জানো? তোমরা যদি চিনতে ভুল করো, আকাশের চন্দ্র সূর্যকে প্রশ্ন করো, চন্দ্র সূর্য বলে দিবে আমি কেমন নবীর আমি বন্ধু বানাইছি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি খুললে পাওয়া যায় খন্দকের জিহাদের ঘটনা। 3 দিন পর্যন্ত নবীজি মাটি কাটার কাজ করতেছে 3000-এর বেশি সাহাবী লইয়া। 3 দিন পার হয়ে গেলে জাবের দৌড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ পেটের খিদা, বহুত কষ্ট পাইতেছি, নবী গো কিছু খানা দরকার ছিল। আমার নবী জাবেরের হাতটাই না নবীর পেট মোবারকে লাগাইছে। জাবের বলেন আমি দেখি আমার নবী পেটের খিদায় 2টা পাথর বাইন্ধা রাখছে। জাবের চোখের পানি গুলো গড় গড় করে ছেড়ে দেয়, দৌড়ে বাড়িতে যায়। বিবি গো, ও বিবি কই তুমি? কি হয়েছে? জাবের কান্দে আর ডাকে, বিবি দেরি করিস না, আমার নবীর পেটের খিদায় পাথর বাইন্ধা রাখছে।
ও বিবি কি আছে কো, জলদি করে খানার ব্যবস্থা করো। বিবি ডাক দেয়, স্বামী চিন্তা করো না, কিছু আটা আছে ঘরে, এক সা পরিমাণ আটা আছে, ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, জব করো, রুটি বানাও, আমি রাসূলকে নিয়ে আসি। আমার নবী 3 দিন পর্যন্ত না খাইয়া পেটে পাথর লাগাইছে। নবীর উম্মতেরা গো, এত কষ্ট করার পরেও নবীর জিন্দেগি খুলে দেখো, একটা মিনিটের জন্য নবী গুনাহগার উম্মত ভুলে নাই। জাবের রুটি গোশত তৈয়ারের নির্দেশ বিবিকে দিয়ে জাবের দৌড়ায় যায়, নবীর কানে কানে খবর দেয়, নবী গো, আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করছি, ও নবী চলুন, রুটি আর গোশত আপনি চুপচাপ খায় আসেন। আমার নবী 2টা চোখের পানি ঘর ঘর করে ছেড়ে দেয়। জাবের রে, আমার এই সাহাবীগুলো রাইখায় আমি নবী কেমনে খানা খাইব? হুজুর, একজনের খাবার তৈরি করা হয়েছে। আবার নবী বলেন, যাবে, চিন্তা করো না, আমি সবাইকে নিয়ে খাবো। নবী একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে ডাকতেছে, রে খন্দকের জাহাদিরা, খন্দকের সাহাবীরা, চলো যায়, তোমাদের ভাই জাবেরের বাড়ি দাওয়াত খায় আসি। 3 দিন পর্যন্ত খাবার নাই, খাবারের খবর পাইলে তারা খুশি হবে না বেজার হবে? সকলে মিলে নবী পাকের সঙ্গে যাইতেছে, আর জাবের দৌড়ায় আগে গেছে। বিবি, ও বিবি, কি নবী আইতেছে, নবী আইতেছে, আমি তো রুটি গুস্তি তৈরি করছি। বিবি গো, আজ জানি কি অবস্থা হয়, কি হয়েছে? 3000 আইতাছে। কি কোন আমরা এই খবর পাইলে 20 দরদা বাইরিয়া বাড়ি সাল্লাম হইলে কিনা কর। জাবেরের বিবিও কত নম্বরের বিবি, অমিয়া, এমন একটা বিবি যদি কারো ঘরে থাকে, এই ঘরে কি আর শান্তির অভাব আছে? অহনের যুগের বিবিরা খালি আছে টিভি মার্কা আর বেশি আর মার্কা আর মার্কেট মার্কা। কামটা বড় ভালো করো নাই, টিভি ঘরে না যে রোজগার করছো, ভাই টিভি দেখেন না, এই কথা আমি কই না, টিভি না জায়েজ না, টিভি জায়েজ। যদি আর ইসলামী সরকার হয়, একটা টিভিও ভাঙতো না, সব ঠিক থাকবো, খালি এটার চরিত্র বদলাইবো। টিভির দোষ কি? টিভি তো একটা মেশিন, কি বলেন? টিভি মেশিন না? টিভি যদি না জায়েজ হয়, আমার হাতের ঘড়িও তো না জায়েজ হবে, মসজিদের ঘড়ি না জায়েজ হইবে। টিভির দোষ নাই, দোষ হলো টিভি যারা পরিচালনা করে। আমার ঘড়ির মেঝে 1 ঘন্টা পরে পরে, আপনারও ঘড়ি তো খালি আমার না, পেট করে বাজে, এটার মানে যদি 1 ঘন্টা পরে পরে দাইমার একটা গান ক্যাসেট ফিট করে দেয়, বাজতো না? তাহলে ঘড়ির দোষ কি? যারা ফিট করে, দোষটা কার হবে? যারা ফিট করে। হ্যাঁ মা বোনেরা, সাবধান হও, জাবেরের বিবি কি করে দেখো নবীর প্রেমে, যার নাম দিছে আমার আল্লাহ রাহমাতাল লিল, আর এই নবীর উম্মতের নাম দিছে কুনতুম খায়রা উম্মাত। আচ্ছা বলুন তো দেখি, এই নবীর উম্মত হইতালে আমরার দামটা কি মনে হইব? আচ্ছা, এই নবীর একটা উম্মতের দাম আর জিবরাইলের দাম, আচ্ছা এখন কি দাম জিবরাইলের বেশি হইব না আমরার বেশি হইব? কিছু মানুষের আহরে না ডরাইতাছে, কইলে নি আবার ফেসও করি। কি কইন, আমরার দাম বেশি হইব না জিবরাইলের দাম বেশি হইব? অহনো বিশের মানুষ কো হইলে ওইতারে। আল্লাহ যদি আমাদের দাম কইতারে, তে আপনারা দুর্বল হইন কেরে? আল্লাহ কয়ে দিলে আর ডর আছে? আমরার দাম বেশি না জিবরাইলের দাম বেশি? আওয়াজে কয় অহনো বিশ্বাস হইছে না। আমরার দাম বেশি না জিবরাইলের দাম বেশি? তাহলে লন একটু মাপ দেই। জিবরাইল একদিন আরজ করে, প্রভু হে, আমার তো ইচ্ছা হলো তোমার জান্নাতটা একটু ঘুরে ঘুরে দেখতাম, এত মজার জান্নাত তুমি বানাইছো, একটু দেখতাম মন চাইতেছে। আল্লাহ কয়, যাও, তোমার 1 দিনের সময় দিলাম। জিবরাইল 1 দিনের সময় লইয়া 600 নূরের পাখা আছে। কয়শো পাখা? 1,00,000 পাখা লারা দিলে সারা পৃথিবী ঘুরতারে, এর মাঝে 600 একবারে চালাইছে। সারাদিন 600 নূরের পাখা চালাইয়া বেহেশতের জানালার এই কিনার থেকে এই কিনার অবস্থ বাড়তে দেওয়াইছা। কেমন নবীর উম্মত হইছে? একবার খেতের লাইলে বই, একবার দেখলেন না, চিন্তা কইরা। জিবরাইল প্রভুর দরবারে আরজ করেন, প্রভু হ্যাঁ, আমার 1 সপ্তাহ সময় দাও, আমি একটু দেখি। আল্লাহ কয়, দিলাম। 1 সপ্তাহ 600 নূরের পাখা চালাইয়া ঘুরে ঘুরে কয়, মাত্র বেহেশতের জানালা দেখা শেষ করলাম, দরজা বাহির হইছে।
সময় দাও 1 মাসের। আল্লাহ কয় দিলাম 1 মাসের। 1 মাসের দরজা শেষ করছি, প্রভু গো আর একটু সময় দাও, আমি আরো দেখবো। আরো দিলাম 2 মাসের। 2 মাস ঘুরে ঘুরে বেহেশতের একটা দরজা, একটা জানালা, একটা কোণা দেখে জিবরাইল শেষ করতে পারলো না। তারপরে জিবরাইল ডাকতেছে, প্রভু গো এই জান্নাতের খবর কে জানি নিব, তাদের পাওয়ার জানি কত হবে। আমার আল্লাহ কয়, জিবরাইল আমি যার প্রেমে সব বানাইছি রে, হয় নবীর পাগল উম্মত যারা হবে রে, তারা মুহূর্তের মধ্যে সারা বেহেশতের খবর দিয়া দিব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্ব নবী জিন্দাবাদ, বিশ্ব নবী জিন্দাবাদ, রামনগর ওয়াজের মাহফিল জিন্দাবাদ। জিবরাইল প্রভুর মুখে এই কথা শুনে জিবরাইল ডাকতেছেন, প্রভু তুমি নিজে যেই নবীর উম্মতের প্রশংসা করো। আমার আল্লাহ কয়, আমার নবীর মতো নবী নাই রে জিবরাইল, আমার ওই নবীর উম্মতের মতো উম্মত নাই। ও আল্লাহ তুমি যার যে নবীর উম্মতের প্রশংসা করো, আমার মন চায় তাদের সাথে কথা বলতে। আমার আল্লাহ কয়, যাও, কথা যদি বলতে ইচ্ছা হয় যা রে জিবরাইল, মসজিদে নববীর গেটে যাইয়া ফজরের আজানের আগে দাঁড়িয়ে থাকবে। যে লোকটা মসজিদে নববীতে আগে ঢুকে সবার পরে যে বাহির হয়, আরে জিবরাইল তার সাথে তোর মনের কথাটা বললে উপযুক্ত প্রমাণ, উপযুক্ত প্রশ্নের জবাব তুমি পায়া যাইবি। জিবরাইল মানুষের রূপ ধরে, মানুষের বেশ ধরে মসজিদে নববীর গেটে যাইয়া দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর দেখা যায় একটা মানুষ আসতেছে টুকটুক করে হাঁটতে হাঁটতে। মসজিদের ভিতরে ঢুকলে এই মানুষটার পরে বহু মানুষ ঢুকছে। নামাজ শেষ হলে সকল মানুষ বাহির হলে এই মানুষটা বাহির হইতেছে না। কিতাব সাক্ষী দেয় জিবরাইল মসজিদের নববীর গেট ছেড়ে দরজার কিনারে গেছে, যা দেখে আগের মানুষটা মসজিদের ভিতরে এখনো বসে বসে 2 চোখের পানি দিয়া কাঁদতেছে। জিবরাইল অপেক্ষায় আছে, বুঝি আসবে। কিছুক্ষণ পর আসলে আমার ওই জিবরাইল ডাকতেছে, ভাই একটু দাঁড়ান, মানুষ বেশি, ভাই একটু দাঁড়ান। কি ব্যাপার, কেন, কি দরকার? একটা প্রশ্ন করতাম আপনাকে, আপনার নাম কি? আমার নাম আবু বকর। আল্লাহ কয়, জিবরাইল বুঝা যায় আমার আবু বকরকে। কিতাব খুললে পাওয়া যায় আবু বকর যেদিন নবীর প্রেমের মালা গলায় নিয়েছেন, রাত্র গভীর হয়ে গেছে, নবীর দরবার থেকে আবু বকর উঠতে মন চায় না। যুবকেরা গো, নবীর বাগান কেমনে সাইরা দিলাম। আবু বকর যুবক মানুষ, নবীর প্রেমের বাগান থেকে উঠতে চায় না, মন চায় না বাড়িতে যাইতে। বহু রাত্র হয়ে গেলে, গভীর রজনীতে বাড়িতে গেলে মা কইয়া ডাক দিলে, মা ডাকতেছে, বাবা আবু বকর কোনদিন এত রাত্র তুমি করো নাই, আজকে কেন তোমার এত রাত্র হলো? আবু বকর জবাব দেয়, মা গো আমি দিন নবীর প্রেমের মালা গলায় লাগাইছি। মা গো নবীর দরবার থেকে আসতে আমার মন চায় না। মা রাগ হইয়া আবু বকরের 2টা গালে থাপ্পড় শুরু করে দেয়। ইতিহাস সাক্ষী দেয় মা থাপ্পড়াইতে থাকলে আবু বকরের দাঁতের গুড়ি দিয়া রক্ত বাহির হইতেছে। আবু বকর হাসে, মা গো মারো মারো, কত মারবা, যতই তুমি মারো না কেন গো মা, আমি এই কালিমার প্রেম থেকে দূরে যাব না। আবু বকরের মা বলেন, এই মার বুঝি তুমি সাবধানতা হবে না? ডাকলেন বাবাকে, ডাকলেন চাচাকে, মামাকে, পাড়া প্রতিবেশী পুরুষদেরকে, সকলে মিলে আবু বকরকে মারতে শুরু করলেন। মারতে 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 কিতাব সাক্ষী দেয় আবু বকরের সমস্ত শরীর রক্ত জমাট হয়ে নাকে মুখে গড় গড় করে রক্ত বাহির হইতেছে। আবু বকরের মা বলেন, আর মারিস না রে আমার আবু বকরকে। জ্ঞান হারা হইয়া আবু বকর পড়ে গেলে মা উপরে পড়ে যায়, আর মাইরো না, আমার আবু বকর যদি জ্ঞান থাকে মার খাবে, কালিমা ছাড়বে না, এমন আর করবে না। জ্ঞান ফিরলেই বুঝি আমার আবু বকর কালিমা ছেড়ে দিবে। আর মাইরো না, সারা রাত আবু বকরের জ্ঞান ফিরতেছে না। মা দরদি মাথায় পানি দেয়, রাত্র সারা রাত পার হয়ে যায়, জ্ঞান ফিরে না। সকাল হলে ডাকতেছে, এ আবু বকর মারা গেছো না জীবিত আছো, আমি মারে জানাইয়া দাও। শব্দ নাই, কোন শব্দ নাই মরার মতো। মা কানতে কানতে মাথায় পানি দেয় আর ডাকে। হঠাৎ করে আবু বকরের চোখ 2টা খুলছে। মা ডাকতেছে, বাবা আবু বকর রে, এত মার খাইলি, কালিমা বুঝি ছাড়লি না? আবু বকর বলো এখন তুমি কেমন আছো? আবু বকরের ঠোঁট 2টা থরথর করে কাঁপতেছে। জোরে বলো, জোরে বলো সুবহানাল্লাহ।
আবু বকর ঠোঁট দুইটা থরথর করে কাঁপতেছে, মার দিকে তাকাইয়া ডাকতেছে, মা গো, ও মা, আমি কেমন আছি জানবার আগে বলো গো আমার রাসূল কেমন আছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার এই আবু বকরকে বুঝি জিগাইবি রে। আর জিবরাইল দেখা যা আমার এই জান্নাত কার জন্য পাগল হইছে। জিবরাইল মানুষ বেশি, আবু বকর কি প্রশ্ন করেন, নাম কি তোমার? আবু বকর, তোমার নাম আবু বকর? জিবরাইল জানে না ভাই সব নাম কি? এটা আল্লাহর খেলা, এমন যাই না আল্লাহ জিগা। মুসা নবীর এত লাড়ি দেখো আল্লাহ জিগা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাত কি? আচ্ছা আল্লাহ দেখছে না? এটা আল্লাহর খেলা। এটা দেখেন আল্লাহর বান্দার মাঝে ওই বাপটা আছে, মাঝে মাঝে দূর দূরাপি ওয়াজ কইরা সকালবেলা বিদায় হয়ে আই ফুরি, রিক্সা দিয়ে আই পড়তেছি দেহে, এর ফরজ জিগা হুজুর যাইন গা। আচ্ছা দেখতেছে না জায়গাতে দেখেও গেলাম জিগা, এটা মালিহের খেলা। এই খেলাই তো আমরা পাইছি ভাইজান, কি করি এতেই তো আমরা বাঘ পাইছি একবার, আলহামদুলিল্লাহ। জিবরাইল ডাহে, আপনার নাম কি? আমার নাম আবু বকর। জিবরাইল কি আগে জানে না এর নাম যে আবু বকর? আচ্ছা আবু বকর, আপনার কাছে একটা প্রশ্ন, কি জিগাইতাম? জিগাইন না কি প্রশ্ন? তো সকালবেলা প্রশ্ন নিয়ে আইলেন, ব্যাপারটা কি? কি বলেন? আল্লাহ বলছে আমার নবীর সাথে কোনো নবী নাই, নবীর উম্মতের সাথে কোনো উম্মত যায়। নবীরে এমনি প্রশ্ন করতো আবু জাহিল্লা, কি করেন প্রশ্ন করতো নি আবু জাহিল্লা? নবীরে দেখলো, ভাতিজা তুমি বলে নবী হইছো, আচ্ছা কওছে এই মুখটা, এই মুখটা একদিন এক মুঠ বালু লইয়া গেছে, ভাতিজা কওছে আমার মুড়ের ভিতরে কি? যদি কইতারো তাইলে নবী কইয়া মানো। আবু জাহেলের ধারণা কি যে মুড়ের ভিতরে এটা হিয়ার দেখছে। এমনি করে নবী দাঁড়িয়ে আছে, জিবরাইল নবীর সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? চাচা জিগায় মুড়ের ভিতরে কি কইতাম। আবু জাহেল প্রশ্ন করছে মুড়ের ভিতরে কি? জিবরাইল বুঝাইতেছে আর কি, মুড়ের ভিতরে কি জিগাইছে আপনারা? হ্যাঁ, এখন কি ব্যাপার? আমি বলে কইতাম। এবার জিবরাইল কয়, হুজুর আপনি জিগাইন না, আপনি কইবেন নাকি মুড়ের ভিতরে যারা হেরাই কইব? এই নবীর নামও রাহমাতুল লিল এলার উম্মত হইয়াই আমরা হইছি কুনতুম খয়রা উম্মাত। একবার আলহামদুলিল্লাহ কইতেন না? না বাড়ি হল্লি না হইরা দিছে। বলতেছিলাম, ডাক দিয়া কয়, কোন তো প্রশ্নটা সকালবেলা লই আইছেন? কি প্রশ্ন? যেই নবীর এই প্রশ্ন করে আটকাইতারে না, নবীর উম্মতের এই প্রশ্ন কিরা কেউ আটকাই তারবো? আমাদের কি ধারণা আটকাই তারবো? হজা হইয়া কইনা ভাতিজা মুড়ের ভিতরে কি কও? জিবরাইল কয়, হুজুর জিগাইন না, আপনি কইবেন না, হেতা নেই কইব। নবী জিগাইছে, আচ্ছা আমি কমু না তোমার মুড়ের ভিতরে যারা হেরাই কইব? আবু জাহেল কয়, ভাতিজা তো আজকা ধরাত, কারণ মুড়ের ভিতরে বালু, বালু হি কথা কইতারে। আসলে দুনিয়ার কারো সাথে কথা না কইলেও জেলার সাথে প্রশ্ন চলছে, এলা জবাব দিতে পারবো কিনা কোন? এলার লগে বালু কথা কইব কিনা কোন? খালি বালু নয়, এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আমার রাসূলের প্রশ্নের জবাব দেয় না। সবাই নবীর জন্য পাগল ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র ভুল করতেছি আমরা। কিতাব খুললে পাওয়া যায় 6 জন ইহুদি একটা মাইটা গুইল আছে না, বড় গুইল কুম্ভীরে ঢুকছে, এটা দইরা লেগে গেছে যাইত্যা। ইয়া রাসূলুল্লাহ, এই গুইলটা যদি মানুষের মতো কথা বলে, আপনাকে সত্য বলে নবী বলে সাক্ষী দেয়, তাহলে আমরা কালিমা পড়ব। নবী জিগায়, হে গুইল কত আমি কে? গুইলে হাসে আর মানুষের মতো, হুজুর আপনি তো আল্লাহ সত্য নবী। মাইটা 6 ইহুদি একজন আরেকজনের ভাই তাকা, কি রে ব্যাপারটা কি? কইছে আবার জিজ্ঞাস না হুজুর, আবার কোনছে কইতো? নবী জিগায়, হে গুইল ঠিক করে কও আমি কে? গুইল কো, আমি আল্লাহর কসম করে কই আপনি আল্লাহ সত্য নবী। গুইল ছাইরা দিয়া 6 ইহুদি কয়, আর বইরি সুস্কিল লিখিয়া নবীর হাত ধরে পড়ে নিলেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গুইল ছাইরা দিছে, জংলাত গেছে। দেখেন এই মুক্তাজুরের সিফা সাফার, বেদজুরের সিফা সাফার মাঝে বড় বড় গুইল এগুলি আছে। দেখেন ফুলাফানে অনেক সময় লাড়িলে মারতো, যা মুরব্বীরা দেখলে কি কর, মারবার লেগে দেয় না বাধা দেয়? মানুষ কি লেগে কি করছে, এটা জংলাত থাকলে সাপের ডিম ডাম খাইবো, এই সময় গুইল ঘুরলে বড় খুশি হয়, আমার তো বড় আদর করে। আল্লাহ গুইল আদর এমনে না, তুই যেদিন কইসলি আমার নবীরে সত্য নবী, এদিন থেকে আমি তোর আদর বাড়াইয়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবীর সাথে জংলার গুইল কথা কয়, এই নবীর নাম রাখছে রাহমাতাল লিল আলামিন, আর এই নবীর উম্মতের নাম রাখছে কুরআন শরীফে কুনতুম খায়রা। সময় কম বাইসা কোন যাইতো না কিস্তা। নবীজি গায় কিরে আমার সাসার মুড়ের ভিতরে তোরা কারা, কি কইন জংলার গুইল যে নবীর লগে মানুষের মতো কথা কয়। আচ্ছা আবু জাহেলের মুড়ের ভিতরে বালু, কি ধারণা কইন কথা কইতার বনি সাইহারা। জি গায় কারা আমরা আবু জাহেল সাসার মুড়ের ভিতরে তোরা কেরা, জবাব দিছে দিহি হগল বালুর কণাতে আওয়াজ আইতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো বালু, আমরা বালু। আপনার মাইরা লাইছে রে, হালায়া দিয়া দৌড়, খুব আদিজা যা জাদুগিরি শিখছো। আচ্ছা হ্যাঁ রে ভাই লোহন কি হরুন দরহার, ভাই মিয়া কি হরুন দরন, হ্যাঁ রে ভাইলা বুঝলে ভাইলা কিতা বাইরাবেন, কিতা জুতা দা, জুতা দা কিতা বাইরাবেন, সিরা জুতা না বালা জুতা? বালা জুতাটা বাইরালে জুতার দাম কমবো ভাই সাহেব। আরে কিতা বাইরানো দরহার, কি জুতা? একটা জুতা নিয়ে আজ যা সিরা জুতা সহির কোনার বাইন্দা রাইতে ঘুমাইবেন, স্বপ্নেও যদি আবু জাহেলের দেখেন আবার সায়েন ময়নার মারানি বাড়ি শুরু করে। আসুন সামনে বাড়ি দেখা যাক কারে কইছে রাহমাতাল লিল আলামিন, আর কারে কোন নবীর উম্মতেরে কইছে কুনতুম খায়রা উম্মাতিন। কি কইন আপনারা আর একটু বাড়লে কষ্ট হইতো না তো? একটু দুরূদ শরীফ পড়ুন, গোমরা আরো ভাঙ্গে জায়গা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেই নবীর ওই আটকাইতে নাকি ওই প্রশ্ন কইরা, আচ্ছা এই নবীর উম্মতের আটকায় রাখতে পারবো? আপনাদের কি বিশ্বাস রাখতে পারবো? আওয়াজটা জুড়ে আয় না কেরে, চরিত্রের মাঝে বুঝি বেজাল আছে। সত্য কথা বাঘের মুখ আর কয়াম কি কয়, এই নবীর উম্মতের বাঘে দেখলো ভয় ভাই, একবার সুবহানাল্লাহ করতেন না? আর অনেক এমন চরিত্রের চরিত্রবান হয়েছি মশায়ে ফাইলে কুরআন বাপ ডাহা। কেন আমাদের দুর্দশা, কেন আমাদের অশান্তি, কেন আমাদের মাঝে এই অবস্থা? তার কারণ ভুলে গেছি নবীর চরিত্র, নবীর রঙে রঙিন হওয়ার কথা কুরআন শরীফে আমার আল্লাহ বলছেন, কিন্তু আমরা ভুলে গেছি নবীর তরিকা, নবীর দেখানো নিশান আমরা ছেড়ে দিলাম। জিবরাইল জিগায় আবু বকর কোন তো দিহি অহন প্রশ্নটা আমার জবাবটা দিবেন কিনা? হ্যাঁ হ্যাঁ আপনার প্রশ্নের জবাব দিব, বলেন কি প্রশ্ন? আচ্ছা আবু বকর কোন সে হন জিবরাইল কই আছে? জিবরাইল জিগায় হায় আবু বকর বলুন দেখি এখন জিবরাইল কই আছে? আচ্ছা জেলা জিগাইতাছে হেলা কেডা? ঘুমায় গেছেন আপনারা? জেলা জিগাইতাছে হেলা কেডা জানি? আবু বকর কই প্রশ্ন তো বড়, কি প্রশ্ন লই আইলেন মিয়া সোহাল বেলা, কি দরকার তে আপনার জিবরাইলের? আসর তো জেলা কইতাছে হেলা হইতা। আজকে দেখছি আমরা বাংলাদেশও কোন মন্ত্রী মিনিস্টার হইলে হেরার ফুট বাতিজা বেড়াগিরিদা থানাত গিয়া আমার চিনেন আমি মন্ত্রী বাতিজা, মন্ত্রী বাতিজা যদি থানাত গিয়া বেড়াগিরিতে হাইদারে, তাহলে রাহমাতাল লিল আলামিনের উম্মত হয়ে আমরা পারতাম না বেড়াগিরিতে হাইতাম? আমি আর আর নাকি লাগে পারতাম না? হড়াইলে আম জাহান্নাম যায় আত্মা করছে। আসুন সামনে বাড়ি কেমন নবীর উম্মত হইছেন, আর কোন উম্মতের আল্লাহ কুরআন শরীফ লাগাই দিছে।
ওখানে এই উম্মত কোরআন শরীফের লগে নাই, বেটা সিনেমা হলের দরজাত গেলে পাওয়া যায়। আবু বকর কোন তো এখন জিবরাইল কই আছে? আবু বকর কই, যেই প্রশ্ন করছেন মিয়া সাহেব, এই প্রশ্ন লই আপনি কইতে আইলেন, আপনার বাড়ি কই? বাড়ি যে হ্যাঁ নয় কই আলাইন কই আছে? কত প্রশ্ন করলেই খালি কইলাম যাইব, আমারে কত সময় তো দিবেন, আমি তো দেখালেও লাগবো। কয় আচ্ছা সময় কয় দিনের লাগবো? 2 মাসের। কারণ তাই তো 2 মাস ঘুরাইছি। আরে না বেটা, অত দিন লাগতো না। কই 1 মাসের? তোর বেটা আম্মক 1 মাসের সময় লাগবো জিবরাইল বের করতে। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল খালি চোখ মুখ ঘুরায় আর কই ব্যাপারটা কি? আল্লাহ কই বুঝা যা রে, আমার বন্ধুর উম্মতের দাম কত। নবীর উম্মতেরা গো, হে দামি নবীর দামি উম্মত হইয়া কিভাবে সুদ আর ঘুষ খাইতেছো। বলতেছিলাম জিবরাইল ডাক দেয়, সময় কত দিনের দিব? 1 মাসের। আবু বকর কয় না 1 মাসের লাগবে না। জিবরাইল কয় ব্যাপারটা কি? 1 সপ্তাহ নিবেন? 1 সপ্তাহ নিব না। 1 দিনের নিবেন? 1 দিনেরও নিব না। 1 ঘন্টার নিবেন? 1 ঘন্টারও নিব না। জিবরাইল খালি চোখ বকাইতাছে, আরে কই কি বাংলা? আরে ভাই 1 দিনের সময় চায় না। জিবরাইল বলেন আবু বকর কতক্ষণ সময় চাও আমি জানতে চাই। আবু বকর বলেন আমি চক্ষুটা বন্ধ করব আর চক্ষুটা খুলবো, জিবরাইলের খবর দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর উম্মত হইয়া কেমনে গো নবী চিনলা না? জিবরাইল বলেন সময় দিলাম। আবু বকর কয় চোখ বন্ধ করলাম। চোখটা খুইলা কয় কি আশ্চর্য। জিবরাইল কই পাইছে না বুঝি? কোন বুঝি যাইতাছে না। আবু বকর কয় ভাই এমন এক কাজ দিলেন। জিবরাইল তো তালাশ করলাম পাইলাম না। 8টা বেহেশতের কোনায় কোনায় ঘুরে ঘুরে দেখাইলাম, জিবরাইল তো নাই। জিবরাইল কয় কি 2 মাস কইরা কোনা দেখতাম না, চোখ বন্ধ করে বলে 8টা বেহেশত। আল্লাহ তো বুঝা যা। ভাই তোমার প্রশ্নের জবাব দিতে বুঝি আমার দেরি হইতেছে। চোখ খুললা কইতাছে এরপরে কদিরি বুঝি হইতেছে। 8টা বেহেশতের কোনায় কোনায় ঘুরে ঘুরে দেখলাম কোথাও নাই। 7টা জাহান্নামের ভিতর যাইয়া ঘুরে ঘুরে দেখলাম জিবরাইল নাই। কই গেছে? জাহান্নামের ভিতরে। জাহান্নাম চিনেন তো? মিছা কথা কইন কে? দেখছেন জাহান্নাম? চিনেন তো কই লাইছেন? শুনছি আমরা, কি কই শুনছি। হুনা হইল এমন হুনা না, এই হুনার মাঝে সুতা পরিমাণ কোন মিথ্যার আবাস। এটা হুনা যে কথা দেহা। কারণ এই নবীর উম্মত এটা যেমন তেমন না। আগেকার যত নবী গেছে দুনিয়াতে বিদায় হইয়া, সকল নবীর উম্মতের বিচারের দিন এই নবীর উম্মত সাক্ষী দিব। একবার সুবহানাল্লাহ করতেন না? আল্লাহ ডাকবেন রে মুসা নবীর উম্মত আয়, তোমরা তো এই অন্যায় অপরাধ করছো না। আল্লাহ আমরা এটা করলাম কই? এবার কইব রাহ সাক্ষী আনতাছি। সাক্ষী আনবো আপনারা রে। একবার সুবহানাল্লাহ। লাল মিয়া কালা মিয়া লিল মিয়া কই রে তোরা আয়। কারণ কিসে? এরা বলে এটা করছে, হা হা এরা করছে। তখন মুসা নবীর উম্মতে কইব আল্লাহ হেরা আমরা যেটা করছি এই সাক্ষী হেরা দিব, এই সাক্ষী আমরা মানতাম না। হেরা কেমনে জানে আমরা যেটা করছি? মিথ্যা সাক্ষী মানতাম না। তখন আল্লাহ জিজ্ঞাসা কি ব্যাপার তোমরা বলে মিথ্যা সাক্ষী দিছ? তখন আপনারা খারে কেবেন না আল্লাহ একটা কথা আমরা মিথ্যা কইছি না। কেমনে? আমরা সব জানছি কোরআন শরীফের মাঝে হেরা যে কি করছে। আমরা সাক্ষী যদি মিথ্যা হয় তাহলে তোমার কোরআন মিথ্যা হইব। আল্লাহ বলবেন না আমার কোরআন তো মিথ্যা না। আপনারা কেবেন তাইলে আমরা সাক্ষীও মিথ্যা না। আল্লাহ কেবল লাগায় তার নাহের মাঝে জাহান্নামের দড়ি। এই নবীর উম্মত হইয়া কেমনে ভাই সাহেব অন্যায় কাজে বই রইছেন?
বলতেছিলাম ওইদিকে আমার আলোচনা নয়, হায়াতুই ভাই সাহেব মাত্র 1 ঘন্টার। কই জানি আজরাইল নিয়ে আবার কলম ঘুরাইতাছে কেরছেনে আমার নামের মাইছে, ঘুরাইন না ভাই সাহেব, সাইরা দেম আমি এমনি ওই। বলতেছিলাম 7টা জাহান্নামের ভিতর ঘুরে ঘুরে দেখলাম, আবু বকর কয় কোথাও জিবরাইল পাইলাম না। বলতে পারেন জাহান্নামের ভিতরে আগুন, এটার ভিতরে কেমনে গেল আবু বকর? কি বলেন, আগুন কি ভাই সাহেব হগলতের লেগিয়া? আগুন হগলতের লেগে না। বলতেছিলাম জিবরাইল বলেন মানুষ বেশে আবু বকরকে মাপবার জন্য বলো জিবরাইল কোথায়। এবার আবু বকর চক্ষু বন্ধ করে খুইলা কয় 8টা বেহেশত দেখলাম, জিবরাইল তো পাইলাম না, গেলোটা কই? 7টা জাহান্নামের ভিতরে ঘুরে ঘুরে দেখলাম, কোথাও তো জিবরাইল পাইলাম না, গেলোটা কই? কইতারেন ভাই সাহেব জাহান্নামের ভিতরে যে গেল আগুনে দেখলো না? কি করেন, আগুনে দেখলেও হগলতের লগে আগুনের বেড়াগিরি চলে না। ইব্রাহিম নবীর আগুনে বলাইছে, আগুন একটু বেড়াগিরি দেখাইছে, আল্লাহ পাক নোটিশ করছে কুলনায়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, নোটিশ করছে। এরপরে আগুন ঠান্ডা হইছে। আর আমার আপনার নবী যেই নবীর কথা কোরআন শরীফে কইছে, এই নবীর মত নবী নাই, এই নবীর উম্মতের মতো উম্মত নাই। ইতিহাস খুলে দেখুন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই নবীর উম্মত। ভারতের জমিনে হিন্দুরা আগুনের পূজা করে, খাজা মঈনুদ্দিন গিয়া জিগায়, আচ্ছা আপনারা যে আগুনের পূজা করেন ব্যাপারটা কি? কই বাবা আগুন দিলে যেমন কষ্টটা কম পায়, এটা লাগিয়া পূজা করি ভক্তি করি। কই একজন জানছে দিহি খোয়ারে মানে খোঁজ কি গেলে তো জ্বালায় লিখব। কইছে আপনারা তো আগুনের পূজা করেন, আমি আগুনের পূজা করি না। আচ্ছা আমি একটু যাই, না বাজান সালি হইরা লাগব। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হাঁটতে হাঁটতে আগুনের ভিতরে গিয়ে ঢুকছে, এখনো কোনো নোটিশও লাগছে না। আগুন কো দেখে ওই চিন্না লাইছি, এলা যে কুনতুম খায়রা উম্মত। বহু সময় আগুনের ভিতরে ঘুরে খাজা মঈনুদ্দিন ফিরে আসলে সকল হিন্দুরা ধরছে, দিহি মঈনুদ্দিন দিহি দিহি, আতায় উতায় দেহে তার শরীরের একটা পশম পর্যন্ত আগুনে পুরাইতে পারে না। সকল হিন্দুরা তার জীবনী লেখে, ওই জায়গায় 850 হিন্দু ছিল, সকলে মিলে খাজা মঈনুদ্দিনের হাত ধরে পড়ে ফেললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। কি বলেন, এই কালিমা বললে আগুনে জ্বালাইতে পারবো? আগুন কো যার প্রেমে আমারও বানাইছে, হেলার পোশাক গায়ে দিয়াইছে, এখন আর আমার শব্দ। আরো বাস্তবে আসুন, মিটাবন থানার ডাকি 4 গ্রাম, ডাকি একটা বাজার আছে ভাইসা। রমজান মাসের ভিতরে এক হিন্দু ভদ্রলোক গুড়ের মাহামুড়ি কিনা তার বাচ্চা ছেলেরে দিছে, বাড়ি যাও বাবা, বিকাল বেলা রোজার দিন রাস্তাত পেলাম খাইও না। তো বাচ্চা মানুষ কি বুঝে রোজা আর বেরোজা, এবস রোজার দিন ওই মুড়ি পুটলা খুইল্লা খাইতেছে আর বাড়ি যাইতেছে। বাপ রাগ হইয়া দৌড়ায় গেছে, না করলাম খাইতাম শুরু করছে। মুসলমানরা দইরা বাঁচাইছে, দাদা কি হইছে? না করলাম রোজার দিন হেরে খাইস না। মুসলমানরা কালিমাওয়ালারা রোজা রাখছে, কালিমার বেয়াদবি করতেছে, রোজাদারের বেয়াদবি করতেছে, মাইরিলাম হেরে মুসলমানরা ফিরাইছে, বাঁচাইয়া রাখছে। দেখা গেল ইতিহাস, বাস্তব ইতিহাস, এই লোকটা মারা যাওয়ার পরে হিন্দুরা মারা গেলে কি করে ভাইসা? কি করে? আগুনটা ফুরা দে। এই লোকটা মারা যাওয়ার পরে আগুনটা ফুটতে নিছে, কয়েক ঘন্টা চেষ্টা করা হলো, তার শরীরের একটা পশম পর্যন্ত আগুনে পুরাইতে পারে না। যদি কালিমার মহব্বতে যদি এটুক হয়, আর কালিমাওয়ালার গায়ে কেন আগুন লাগবে? কিন্তু কালিমাওয়ালার গায়ে যে সুদ লাগাইছে, ঘুষ লাগাইছে, হেতা কইতাম না ভাই সাহেব, হেতা কইলে কইব তোমার জলদি কইতাম, এইটা কইতো আমারা না বন্ধ কিরা দিলেন। কুরআন আর হাদিস বন্ধ করবেন কি দিয়ে? বলে কোরআন হাদিস খুলতামই না, কি কইন আছে না, খুলতামই না। কাপড়টা বইল্লা ফুল চাঙ্গ থিয়া দিছে, খুলতামই না। সহাল বেলা পরে ফুলা ফান উপরে দালে হা ভালোবাসা। আল্লাহ কয় বেঈমান হারামি ওগল, এই ভালোবাসার জন্য একজনকে তোমাদের সামনে দিছি, যিনি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন। একমাত্র ভালোবাসা পাইতে হলে আমার রাসূল পাবে, আর তোমাদের সামনে ভালোবাসার কোন বস্তু আমি আল্লাহ দেই নাই।
বাংলার যুবকেরা ওই ভালোবাসার দিকে একবার নজর দেয় না। বিছানার তলে হাত দিলে পাওয়া যায় ভালোবাসা। তোমরা ভালোবাসো আর আমার আল্লাহ জাহান্নামে নিয়ে তোমাদের ভালোবাসার পুরস্কার দিব। ভাই সাহেব সময় যেমন একটু বাইরে যাইতেছে গা, লেগে আমারে মারবেন টারবেন আপনারা। বলতেছিলাম বর্তমান সমাজের রূপ বৈশাখ, এই রূপ দূর করে আসুন দেখি ওই নবীর উম্মতের নৌকার মাঝে পাড়া দেই, যে নৌকা দুনিয়ার জমিন থেকে একটা টানে জান্নাতের দরজায় নিয়ে নামায়া দিব। বলতেছিলাম জিবরাইল প্রশ্ন করতেছেন, আবু বকর জবাব দিতেছেন, 7টা জাহান্নামের কোনায় কোনায় ঘুরলাম, জিবরাইল নাই। কুইতারিন বলে আগুনে ধরলো না। এক হিন্দু ভদ্রলোক আমারে প্রশ্ন করে, আচ্ছা দাদা আপনারা মুসলমানও বলে গুনাহ করলে আগুন দিব? আমি কি হ্যাঁ। কোথায় আমরা হিন্দুরাও গুনাহ করলে বলে আল্লাহ আগুন দিব, তা আমরা আর আপনারা বেশ কম নাকি? আমি কি ভাই সাহেব কিছু বেশ কম আছে। কি যে আপনারা যে হিন্দুরা যে বাইন্যার কাজ করে, এরা দেখেন স্বর্ণ আগুন দেয়, স্বর্ণ আগুন দিয়া এটারে অলংকার বানা। তা আমরা আগুন দিয়া অলংকার বানাইবো, সুন্দর করবো আল্লাহ, আর আমরা আগুন দিয়া চালি বানাই। কোথায় নেই আমি হ্যাঁ কোথায় আমরা লোক জীবনে আর হতাম না। এই নবীর উম্মতের আগুনও ফুটতো, যদিও কিছু নিব এটা ওই সুদের বাগদা ফুইরা ঘুষের বাগদা ফুইরা সালি কইরা উড়াইয়া দিয়া এটার অলংকার বানাই আবার জান্নাতের ভিতরে আনবে, যার কাছে একবার আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে আবু বকর জাহান্নামের ভিতরে গেছে দেখতো, আচ্ছা জাহান্নামের অবস্থাটা কি বলেন, আগের মতো আছে না কিছু ঠান্ডা হইছে? আবু বকর জাহান্নামে গেলে আগুন গরম আছে না ঠান্ডা হইছে? আর যদি কইন আচ্ছা আবু বকরের দাম বেশি হইব না জাহান্নামের দাম বেশি হইব? আবু বকরের দাম বেশি হইব না বেহেশতের দাম বেশি হইব? এই থুরাথুরি বেশি না ভাই সাহেব। হাদিস শরীফ খুলে দেখুন, আমার নবী বলতেছেন, নবী সাহাবীদেরকে নিয়ে দিনের আলোচনা করলে জিবরাইল আইসা কানের গুড়িত মুখ লাগাইছে, ইয়া রাসূলুল্লাহ একটা খবর দিব। কি খবর জিবরাইল? আপনার এই উম্মতের মধ্যে এমন একজন উম্মত আছে যার জন্য আল্লাহর 8টা বেহেশত পাগল হইছে এলারে নিবার লাগিয়া। আচ্ছা যেই জিনিসের লাগিয়া পাগল, সেই জিনিসটার দাম বেশি না পাগলের দাম বেশি? ঘুমায় গেছেন কে বুঝি? এর লাগি কথাত ফেস লাগছে। হজা হইন কই দিলাম, হজা হইন পাইতে গেলাম শয়তান খারাপ গেলাম কিনারা ধরবো গেলাম আয়া। হজা হইন তাড়াতাড়ি, হজা হইন। ঘুমায় আমার শুনে ব্যস্ত লাগে। একদিন ঘুমায় রয়েছে বেড়ায়, আমি জিগাই আপনারা কি আবু জাহেলের বন্ধু হবেন নাকি নবীর বন্ধু হবেন? একবার আমার দুইটা খারে আমি আবু জাহেলের বন্ধু হইয়া। কি কোন কথাটা ঠিক কইছে না ভুল কইছে? আবু জাহেলের বন্ধু আছে দুনিয়ায়? একটা হিন্দু আবু জাহেলের বন্ধু হইতে রাজি না, একটা খ্রিস্টান আবু জাহেলের বন্ধু হইতে রাজি না। তালাশ করে দেখেনছে কোন একটা হিন্দু বেটার ভূতের নাম আবু জাহেল রাখছেনি? কত রঙের নাম রাখছে, নাক ট্যাবলেট বল্টু উস্টাইনা নাক ভাঙ্গালাম সিডাইলাম ফাড়াইলাম বিপ্লব আন্দোলন রাত্রি অ্যাক্সিডেন্ট। একবারের নাম সেরার নাম অ্যাক্সিডেন্ট। আমি জিগাই কিরে বাবা তোর নাম অ্যাক্সিডেন্ট কি লেগা? খোঁজ আপনি জানেন না? আমি কেমনে জানুম তোর নাম? আমার মা কইছে যেদিন আমার আব্বা অ্যাক্সিডেন্টে মরছে এদিন বলে আমি হইছি, এর লাগে আমার নাম রাখছে অ্যাক্সিডেন্ট। আচ্ছা কত রঙের নাম রাখলেন ভাই সব সব কইরা। আচ্ছা একটা নাতির নাম আবু জাহেল রাখতেন নাকি ওই? আচ্ছা একটা নাতির নাম আবু জাহেল রাখবেন। আচ্ছা একজন মানুষ এমন আছেন যদি থাকলে হাত তুলেন সে দিকে আছেন? কেউই যেমন তুলল না, তাহলে বোঝা গেল আবু জাহেলের পক্ষের লোক এখানে। আর যদি কই আছে যা আছে আমরা কার পক্ষের লোক? যার নাম রাখছে রাহমাতুল্লিল ও খুদা হে মানে দুজো কেমনে নি বাবলা কও। আচ্ছা আল্লাহ ইচ্ছা করে যদি আমরাও বলতে বেহেশত দিলাম, আচ্ছা এটার মাঝে আর কই হাইকোর্ট আপিল করতে পারবো?
তেও তো চিন্তা কি আল্লাহর ওলির দরবারে বইছিল একটা রাত কাটাই এলাই আল্লাহর লগে কন্ট্রাক্ট করে এলাই আল্লাহ যা করছি গুনাহ করছি তো তুমি এটা মাফ তো তোমারই করুন লাগবো আর কেটা করবো কি করি গুনাহ মাফ করার ক্ষমতা আর কেউ আছে জবাব দেয় 7টা জাহান্নাম ঘুরে ঘুরে দেখলাম কোথাও জিবরাইল নাই ব্যাপারটা কি আরশ কুরসি লৌহ কলম ঘুরে ঘুরে দেখলাম জিবরাইল নাই আচ্ছা সময়টা কদ্দুর বাইসা সব বন্ধ করে খুলছে ব্যাপারটা বুঝতেছি না বাইরে তোমার পরিচয় কি 7টা আকাশ 7টা জমিন সিদরাতুল মুনতাহা থেকে তাদা সারা পর্যন্ত ঘুরে ঘুরে দেখলাম কোথাও জিবরাইল নাই আল্লাহর সৃষ্টি জগৎ কোনটাই বাকি রাখি নাই কোথাও জিবরাইল নাই ব্যাপারটা কি এখানে তো আমি আবু বকর থাপা দিয়া ধইরা কয় ভাই আমার মন সাক্ষী দেয় তুমি ওই জিবরাইল জোরে বলুন সুবহানাল্লাহ জিবরাইল হাসি দিয়ে জবাব দেয় নবীর উম্মত গো মাইপা গেলাম জিবরাইলের পাওয়ার কত আর আখিরি নবীর উম্মতের পাওয়ার কত জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা মাপটা কই দিছিন সিনেমা হলো না মসজিদ হ্যাঁ এই মাপে ওজন হইতে গেলে একটু মাইপা দেখেন সে কই মাপের জায়গা যাওন লাগবো জিবরাইল আবু বকরের মাপসিন কখনো জানি মসজিদের মেঝে কই মাপসিন মসজিদ কইতে যেমন ডর হরে জোরে কইন কই মাপসিন এই ব্যাপারে আলোচনা করলে 3 রাত লাগবো এই ব্যাপারে আর সামনে বাড়তেছি না আপনারা একটু চিন্তা করবেন জিবরাইল নবীর উম্মতরে মাপতো আইয়ে মসজিদ সিনেমা হলো না মসজিদে মাপতে আইছে আমাদের চরিত্র আমাদের সম্পর্ক মসজিদের সাথে আছে কিনা এই হিসাবটা একটু শুয়া শুয়া করবেন কেননা কোন দিন জানি তোমার মওতের নিশান উইরা যা কোন দিন জানি তোমাকে 4 জনে ধরে ধরে ঘর থেকে বাহির করে শত কান্দা কানলেও আর ঘরের ভিতরে পয়সা ফায়দা কুদ্দুর কইলাম রাহমাতাল লিল আলামিন আর কুনতুম খায়রা উম্মাতিন কোন নবীর উম্মতের পাওয়ার এত বেশি এই নবীজিকে দাওয়াত করলেন কে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা খবর আছে নি আপনারা আছে রুটি বানাইছে একজনের লাগিয়া নবী লই আইতাছে কয়জন 3000 খবর আছে মানে জাবের দৌড়াইয়া বিবির সামনে দাঁড়াইছে বিবি গো ও বিবি উপায় নাই কি ব্যাপার 3000-এর বেশি আইতাছে বিবি বলেন তুমি কি বলো না একজনের খাবার ও বিবি বলছি আমি একজনের খাবার তারপরেও রাসূল বলছে সবাইকে নিয়ে খাবে উম্মতের দরদি একা একা বলে খাবে না ও স্বামী আমার রাসূলকে যদি বলে থাকেন রাসূল যদি বলে থাকে একজনের খাবার সবাইকে নিয়ে খাবে বিবিও কেমন বিবি বিবি ডাকতেছে স্বামী গো ভয় পায়ো না এই নবী যদি বলে থাকে একবার নয় 3000 নয় আমার মন সাক্ষী দেয় এই নবী যদি বলে থাকে 3000-এর বেশি হইলেও এই খাবার খাইতে পারবে যাবেন বাড়িতে যায় সঙ্গে সঙ্গে রাসূল 3000-এর বেশি সাহাবী লইয়া বাড়ির সামনে হাজির সবাই বসে গেছে খানার জন্য আমার নবী ডাকে যাবের রে আয় দিকে আয় রুটির বোলটা কই আন আমার কাছে গোশতের তরকারির ডেকটা কই আন আমার কাছে নবীর সামনে দিলে নবীজি বরকতের মুখ থেকে বিসমিল্লাহ পড়ে ফু দিলে বলতেছেন যাবের খাওয়ান শুরু করে দাও জাবের বলেন আমি 3000-এর বেশি সাহাবীকে খাওয়াইতেছি খাওয়াইতে 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 পেট ভরে খাওয়াইছি আর লাগবে না আর একটা রুটি লও না তাও লব না এই পরিমাণ খাওন খাওয়াইয়া তারপরও আমি জাবের আবার উদাম করে দেখি রুটি গোশতের পাতিল অর্ধেক এখনো খাওয়া হয় নাই জোরে বলুন সুবহানাল্লাহ জাবের বলেন বিবি গো আমার মন সাক্ষী দেয় 3000 কেন 3 লক্ষ মানুষকে খাওয়াইলেও নবীর বরকত বুঝি ফুরাইতো না আমার আল্লাহ বলেন এই নবীর নাম তো রাখছি রাহমাতাল লিল রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমানদেরকে লইয়া প্রভু গো আমি গুনাহগার তোমার সেই দরবারে দুটো করে হাত বাড়াইলাম মাবুদ দয়ার নজরে তাকিয়ে দেখো এই মাহফিলে কত মানুষ বসে আছে নামাজি আছে বেনামাজি আছে নেককার আছে গুনাহগার আছে পাপী তাপী সকলে মিলে হাত বাড়াইয়া দিছে মাবুদ গো এই মাহফিলের কথা শুনে কত দূর দূরান্ত থেকে মানুষগুলো জীবনের গুনাহ মাথায় লইয়া হাজির হয়ে গেছে
বাবু এ গুনাহগার হাত বাড়াইয়া তোমার দরবারে খালি ফিরে গেলে প্রভু গো তোমার আল্লাহ নামের ইজ্জত থাকবে নি। মাবুদ কার কি পরিমাণ গুনাহ, কে নামাজি আর কে বেনামাজি কিছুই জিগাইও না, তুমি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও গো আল্লাহ। মাফ যদি না করো জানি না তোমার পৃথিবীতে আর কতদিন জানি থাকবো, কোন দিন জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও, কোন দিন জানি গো উঠানের কিনারে বড়ি পাতার গরম পানি গোসল মশারি টানাইয়া দেয়। ছোট্ট ছেলেটা মার গলায় ধরে কাঁদবে, মাগো আমার আব্বারে বড়ি পাতার গরম পানির গোসল মশারি টানাইয়া দেয় কেন? মা দরদি চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকবে, বাবারে বাবা কই আর কারে ডাকবা গো। আবু হানিফা আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেব কি বলা হয় আব্দুল মালিক সাহেব, হাটাজারি মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব, পটিয়া মুফতি আজম, পটিয়া মাদ্রাসার মুফতি আজম, মুফতি দেলোয়ার সাহেব, মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব, মুফতি আমাদের মুফতি নুরুল আমিন সাহেব, তারপরে মুফতি দরজা মাদ্রাসার মোহতামিম মুজিবুর রহমান সাহেব। আপনাদের এলাকার জন্য আবু হানিফা মুফতি মুজিবুর রহমান সাহেব, এনাদের কাছে জিজ্ঞাসা করে মাসালা জেনে নিয়ে পড়ো, সামনের দিকে গেলে আরো কঠিন হয়ে যাবে, বিদাবদিক যাব না। তাহলে আমাদের শরীয়তের বিধিবিধানের দলিল কয়টা পাইলাম? তিনটে। এক নম্বরে কোরআন, দুই নম্বরে হাদিস, এই দুটি আল্লাহ রসুল বলেছেন। আর আল্লাহ পাক সাথে আর একটা জানাই দিয়েছে, তোমাদের শরীয়তের মাসালার সিদ্ধান্ত দেওয়ার জন্য হক্কানি রব্বানি ওলামাই কেরাম, উলামাই কেরাম এই মাসালা নিয়ে আলোচনা করে ভিতরে যেখানে যা ছোট বড় দরকার সব বের করে বলবে। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাই কিরামদের মজলিসকে বলা হয় ইজমাই সাহাবা, ইজমাই উম্মত। এটা 3 নম্বর দলিল। কোরআন হাদিস আমাদের শরীয়তের দলিল তাহলে 4টা। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস, 3 নম্বরে ইজমাই সাহাবা, 4 নম্বরে কিয়াস। আর কিয়াস করবে উলামায়ে কেরাম। কথা বলেন, এই কোরআন শরীফ আমাদের কাছে আসছে কিভাবে সেইটা বলবো বলি কি দেখি রে সরাই বড়াই নইছি খানিক জায়গায় চলে এসে এদিকে আসেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত আল্লাহকে খোঁজার জন্য জাবালে নূর গারে হেরা, হাদিস সাহেব আছেন নাকি কেউ? হাদিস সাহেব থাকলে জানেন, জাবালে নূর, নূর পাহাড় মক্কায়, এর ভিতরে একটা গুহা আছে গারে হেরা। গার মানে গুহা, হেরা গুহা বলা হয় যাকে। পাহাড়টার নাম জাবালে নূর। আল্লাহ পাক আমাকে একবার যাওয়ার তৌফিক দিয়েছেন। প্রথম যখন হজে গেছি 2013 সালে, সেই সময় 40 কেবল পার হয়েছে বয়স। সেই সময় শক্তি টক্তি ভালো ছিল, সাহস করে উঠে গেছি আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ মক্কায় পড়া তারপরে ভোরে ভোরে গাড়ি নিয়ে চলে গেছি। যাইয়া গাড়ি পাহাড়ের যত দূর উঠা যায় গাড়ি নিয়ে অত দূর গাড়ি নিয়ে উঠছি। তারপর একটু রওনা দিছি পায়ে হেঁটে, 3 জন, তার ভিতরে আমি একটু হালকা পাতলা বেশি। আমার লাগছে 45 মিনিট, বাকি 2 জনের লাগছে আরো 15 মিনিট বেশি। উঠে চলে গেছি। যাওয়ার সময় দেখে গেলাম এক পাকিস্তানি, এই মোটা, এত বড় ভুড়ি, হাঁটতে হাঁটতে গাইমিয়া, টুপি খুলছে, রুমাইল খুলছে, জামা খুলছে, গেঞ্জিও খুলছে, পেটের পাশ দিয়ে ঘাম বেয়ে পড়তেছে, মুখটা ঝরতেছে, লাল টকটকে মানুষ, এত বড় বুড়ি, নাভি হাতে লাগল পায় না একদম। আমি আগে আগে যাইয়া ভিতরে ঢুইকা আলহামদুলিল্লাহ 2 রাকাত ইশরাকের নামাজ পড়ছি। আমি যেই দেখি ওই জায়গায় 3টে মেয়ে বসা। আমি যার সাথে সাথে মেয়ে 3টে বেরোয় গেল। আমি সুযোগ পেয়ে একা একা মাশাআল্লাহ নামাজ কালাম পড়ি। বসার পরে আমার মনে হচ্ছে, গারে হেরায় ঢোকার পরে আমার মনে হচ্ছিল যে এই জায়গায় বসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের সাথে সাক্ষাৎ পেয়েছিলেন। আমার মনে হয় আমার সাথেও জিবরাইল দেখা করতে আসবে। প্রত্যেকটা মানুষ যারা ওখানে ঢুকছে আমি শুনে দেখছি, সকলের ভিতরে এমন একটা হালাত আসে, ও জায়গায় ঢুকলে আর বসলে মনে হয় যেন আমার সাথে মনে হয় জিবরাইল দেখা করবে। আল্লাহ যেন আপনাদের সবাইকে যা তৌফিক দান করে। যাবেন যাবেন নিয়ত আছে ইনশাআল্লাহ, নাকি কক্সবাজার কুয়াকাটা যাবেন? একটু ভয়সাগুসা নদীক যাওয়ার জন্য। আর সময় থাকতে যাবেন। 70-80 বছর বয়সে গেলে একেবারে উপর দিক চাইয়ে সময় মতো আসতে পারলাম না, উঠতে পারলাম না, এই হাই সাইডে নিচে একটা পেশাব কাটা আছে, ওইতে পেশাব টেশাব করে দিলে এটা লাগবে। বয়স থাকতে যাইয়েন,
বাঙালি হাজিরা যায় একেবারে আগের কুরবানির গরুর মতো হলি। মুরব্বীকে মনে আছে নাকি আগে কুরবানির গরু কুরবানি দিতে কিরম গরু একেবারে আথাল করে যেটা আলে নাঙ্গলে সব কিছু তো বাদ পড়ে গেছে, দাও ওইটারে জবই দাও। গোস্ত যা একটু হতো 3-4 দিন সেদ্ধ হতে হতে এরপরে গোস্ত খাতি গেলি দাঁত নুড়িয়ে যেত। এইরকম বাকড়াই মাল আগে কুরবানিতে। ইদানিং তো আইডিয়ার পাল্লা চলতেছে মাশাআল্লাহ। তো ইদানিং হজেও আইডিয়ার পাল্লা চলতেছে, যুবক যুবতীরা খুব যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমার 4 ছেলেরা হেফজ শেষ করার পরে উমরা করাই নিয়েছি, ওরা গেছে ওই জায়গা উঠছে আলহামদুলিল্লাহ। তো যাইয়া আমি ঢুকার সময় একটা জায়গা আছে একটুক সিপা, ওই গুহার ভিতরে ঢুকার আগে একটুক। আমি তো পাতলা মানুষ, আমি ভিতরে ঢুকতে যাইয়া আমার পিঠ পেট 2 দিক দিয়ে চেপে গেছে। তোর মধ্যে ঢুকে জাতা কলের মতো পরাণ কাঁপতেছে। আল্লাহ, বাংলাদেশে তো আকাম কুকাম আরো কম করি নেই। এই জাতা কলের মধ্যে নিজেরে নিজে ঢুকাই দিলাম। যদি আল্লাহ কয় আজকে হাতে পাইছি এক্সারসাইজ দিয়ে ছেড়ে দিই, ঠাসা দিলি আমি শেষ। পরে আবার সাহস করলাম যে না, আমি তো অবশ্যই গুনাহগার, এরকম আমার মতো আমার চেয়ে বড় গুনাহগার না ধরি, আমার মতো বা আরো ছোট বড় গুনাহগার এই জায়গাতে বহু যাতায়াত করছে, একজনও তো আটকে নাই, থাকলে তো দুটি একটা দেখতাম। কাজে আশা করি আনে আটকাবে না আল্লাহ। আর জায়গাটা তো বড় বরকতি জায়গা, অবশ্যই আটকাবে না। আমি ঢুকে যে নামাজ কালাম পড়ে বেরোয় আইছি, এর মধ্যে যাই সেই পাকিস্তানি সেই বুড়ি এলাটা উঠছে। আমি বললাম ভাই আপকা ইরাদা ক্যা হ্যায়, কি নিয়ত করে আইছেন? মাই গারে হেরা কে আন্দার যাও, আমি গারে হেরায় যাও। আপको জানা নেই। আমি না যাওয়ার দরকার নেই। क्यों? না যে মুझे तजर्बा है कि आपको मुमकिन नहीं जाना। আমি পরীক্ষা করে আসছি, তুমি যাইতেই পারবা না। अगर जाना ही है तो पेट यहाँ रख दो, फिर आप जाओ। যদি জাতি